আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের সকলকে স্বাগতম ইউটিউব আসমল ইউটিউব চ্যানেলে। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের এসএসসি 2026 ব্যাচের পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। তাই আজকে আমরা নিয়ে চলে আসছি তোমাদের এসএসসি 2026 ব্যাচের জন্য পদার্থবিজ্ঞান সিলেবাস। আজকে আমরা জেনে নেব পদার্থবিজ্ঞানের কোন কোন অধ্যায় রয়েছে, কোন অধ্যায়ের কোন টপিকগুলো রয়েছে, কোন অধ্যায়ের আংশিক রয়েছে, ব্যবহারিক কী কী রয়েছে, সমস্ত বিষয়। তো চলো কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের জব স্মল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। আপনাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা হবে 100 নম্বরের। 100 নম্বরের পরীক্ষায় 25 নম্বর বহু নির্বাচনী, এরপরে থাকবে 50 নম্বরের লিখিত এবং 25 নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো চলুন জেনে নিই কোন কোন অধ্যায় রয়েছে। প্রথমে রয়েছে প্রথম অধ্যায়, ভৌত রাশি এবং তাদের পরিমাপ। ভৌত রাশি এবং তাদের পরিমাপের যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞানের পরিচয়, পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ, আদি পর্ব, গ্রিক, ভারতবর্ষ, চীন এবং মুসলিম সভ্যতার অবদান, বিজ্ঞানের উত্থান পর্ব, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, সাম্প্রতিক পদার্থবিজ্ঞান, জগদীশচন্দ্র বসুর অবদান, পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য, প্রকৃতির রহস্য উদ্ঘাটন, প্রকৃতির নিয়মগুলো জানা, প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ, ভৌত রাশি এবং তাদের পরিমাপের একক, উপসর্গ বা গণিতিক। এরপর রয়েছে মাত্রা, বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত, পরিমাপের যন্ত্রপাতি, স্কেল বা রুলার। এরপরে রয়েছে আপনাদের দ্বিতীয় অধ্যায়, গতি। গতির যে টপিকগুলো রয়েছে সেগুলো স্থিতি ও গতি, বিভিন্ন প্রকার গতি, স্কেলার ও ভেক্টর রাশি, দূরত্ব ও সরণ, দ্রুতি এবং বেগ, ত্বরণ, গতির সমীকরণ, পড়ন্ত বস্তুর সূত্র। এরপর আপনাদের রয়েছে তৃতীয় অধ্যায়, বল। বলের যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো জড়তা এবং বলের ধারণা, নিউটনের প্রথম গতিসূত্র, জড়তা, বল, মৌলিক বলের প্রকৃতি, মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বক বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, বলের সাম্যাবস্থা ও অসাম্যাবস্থা, ভরবেগ, সংঘর্ষ, ভরবেগ ও শক্তির সংরক্ষণশীলতা। এরপর রয়েছে নিরাপদ ভ্রমণ, বেগ ও বল, বস্তুর গতির ওপর বলের প্রভাব, নিউটনের দ্বিতীয় সূত্র, মহাকর্ষ বল, নিউটনের তৃতীয় সূত্র, ঘর্ষণ বল, ঘর্ষণের প্রকারভেদ, গতির ওপর ঘর্ষণের প্রভাব, ঘর্ষণ কমানো বাড়ানো। এরপর রয়েছে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব্য। এরপর আপনাদের রয়েছে কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়, চতুর্থ অধ্যায়। কাজ, ক্ষমতা ও শক্তির যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো কাজ, শক্তি, শক্তির বিভিন্ন রূপ, গতিশক্তি, বিভব শক্তি, শক্তির বিভিন্ন উৎস, অনবায়নযোগ্য শক্তি, নবায়নযোগ্য শক্তি, শক্তির শক্তির রূপান্তর এবং পরিবেশের ওপর প্রভাব। এরপর রয়েছে শক্তির নিত্যতা ও রূপান্তর, শক্তির নিত্যতা। এরপর রয়েছে শক্তির রূপান্তর, ভর ও শক্তির সম্পর্ক, ক্ষমতা, কর্মদক্ষতা। এরপর রয়েছে সপ্তম অধ্যায়, তরঙ্গ ও শব্দ। তরঙ্গ ও শব্দের যেই টপিকগুলো রয়েছে সেগুলো হলো সরল, স্পন্দন গতি, তরঙ্গ, তরঙ্গের বৈশিষ্ট্য, তরঙ্গের প্রকারভেদ, তরঙ্গ সংশ্লিষ্ট রাশি, শব্দ তরঙ্গ, প্রতিধ্বনি, শব্দের বেগের পার্থক্য, শব্দের ব্যবহার, সুরযুক্ত শব্দ, শব্দের দূষণ। এরপর রয়েছে অষ্টম অধ্যায়, আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনের যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো আলোর প্রকৃতি, প্রতিফলন, প্রতিফলনের সূত্র, মসৃণ এবং অমসৃণ পৃষ্ঠে প্রতিফলন, আয়না বা দর্পণ, প্রতিবিম্ব, গলীয় আয়না, উত্তল আয়না। এরপরে গলীয় উত্তল আয়নার প্রতিবিম্ব, অবতল গলীয় আয়না, অবতল আয়নায় প্রতিবিম্ব, বিবর্ধন, আয়নার ব্যবধান, আয়নার ব্যবহার, সাধারণ আয়না, উত্তল আয়না, অবতল আয়না, পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁক। এরপর রয়েছে দশম অধ্যায়, স্থির বিদ্যুৎ। স্থির বিদ্যুতের যে টপিকগুলো পড়া লাগবে সেগুলো হলো আধান বা চার্জ, ঘর্ষণের স্থির বিদ্যুৎ তৈরি, বৈদ্যুতিক আবেশ, ইলেকট্রোস্কোপ, বৈদ্যুতিক বল, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব পার্থক্য, ধারক, স্থির বিদ্যুতের ব্যবহার, ফটোকপি, ভ্যান ডি গ্রাফ মেশিন, জ্বালানি ট্রাক, ইলেকট্রনিক্স, বজ্রপাত ও বজ্র নিরোধক, স্থির বৈদ্যুতিক রং স্প্রে। এই ছিল আপনাদের পদার্থবিজ্ঞান শর্ট সিলেবাসের অধ্যায় এবং অধ্যায়ের টপিকগুলো। এখন আমরা জেনে নিই আপনাদের শর্ট সিলেবাসে ব্যবহারিক কী কী রয়েছে, কী কী বিষয়ের উপর আপনাদের ব্যবহারিক করতে হবে।
তো চলুন জেনে নিই। ব্যবহারিক সাইড ক্যালিপার্স দিয়ে কোনো কিছুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা মেপে তার আয়তন বের করা, ঢালু তলের ওপর গড়াতে থাকা বা বস্তুর গড় দুটি বের করা, শিক্ষার্থীর শারীরিক ক্ষমতা বের করা। তো এই ছিল আপনাদের এসএসসি 2026 ব্যাচের পদার্থবিজ্ঞান শর্ট সিলেবাস। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ছিল আজকে আমাদের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।